বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ পনিরের তরকারি। তাই জন্য আমি পনিরটাকে ভালো করে কেটে নিয়েছি, এই দেখুন বড় বড় করে। আর এদিকে আমি একটা ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দুটো টমেটো, দুটো ক্যাপসিকাম, দুটো আলু ভালো করে কেটে সব ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি 4 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, আদা, 4টা কাঁচা লঙ্কা আর 5-6টা কাজু বাদাম। প্রথমে আমি দেখুন তেলটাকে গরম করতে বসে দিয়েছি, সরষের তেল। এইবারে এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব ভালো করে, হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পনিরগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি পনিরগুলো তুলে নেব। দেখুন সব পনিরগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলে করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব সামান্য নুন আর একটু হলুদ দিব। ভালো করে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন আলুটা ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে আমি আলুগুলো তুলে নেব। আমি আলুগুলো সব তুলে নিয়েছি। এইবারে আমি ওই আলু ভাজার তেলে আর একটু সরষের তেল দিয়ে এবারে আমি ফুলকপিগুলো ভাজতে বসে দিব। ওর মধ্যে আর একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে ফুলকপিগুলো আমি নামিয়ে নেব। ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। এবারে কড়াতে আমি সরষের তেল দিয়ে দেব। ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। ভালো করে আমি ফোড়নটা ভেজে নেব। দেখুন ফোড়নটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। ভালো করে একটু ভেজে নেব। এই দেখুন ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা মশলাটা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট। এবারে সামান্য একটু মশলা দেওয়া জল দিয়ে দিন। এবারে এর মধ্যে দিব গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দেব। এবারে এর উপর থেকে আমি দিব এই দেখুন পনির মশলা। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। সামান্য জল দিয়ে দেব। ভালোভাবে ঝোল ফুটতে শুরু হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। এবারে উপর থেকে দিব 2 চামচ মতো চিনি। পনিরের তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তাই জন্য আমি দিলাম। আর আমি নুন দিব
2 চামচ মতো নুন দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এবারে উপর থেকে একটু দিব গরুর দুধ। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনাটাকে খুলে নেব। তরকারিটা এত সুন্দর হয়ে গেছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, গরুর দুধটা মশলার মধ্যেও ছিল, কিন্তু গরুর দুধটা আমি জাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, 1 কাপ মতো ছিল, আপনারা দেখলেন তো। লাস্টে আমি দিলাম। এবারে আমি উপর থেকে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে নেব। তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো বাটার। আর এই আমি পনিরের তরকারিটা একটু গ্রেভি রেখেছি, আপনারা শুকনো শুকনোও করতে পারেন। আর এই নিরামিষ পনিরের তরকারিটা যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।